বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন কর্তৃক আয়োজিত আজকের যুব সমাবেশের সম্মানিত সভাপতি জনাব শাহ আলম ভূঁইয়া, সাধারণ সম্পাদক এবং প্রধান আলোচক জনাব আশিকুল আলম পটল সাহেব, উপস্থিত বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন অন্তর্ভুক্ত শাখা সমূহ, বাংলাদেশ লঞ্চ লেবার অ্যাসোসিয়েশন, বাংলাদেশ লাইটারের শ্রমিক ইউনিয়ন, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ, বাংলাদেশ গণতান্ত্রিক ফ্রন্টের সিনিয়র নেতৃবৃন্দ এবং আমার সহযোদ্ধা যাদেরকে এই যুব সমাজ বর্তমান বিদায়ের কাতারে দেখেছে এবং সামনে উপবিষ্ট সেই সহস্রাধিক যুবক যারা আগামীতে এই নৌ সেক্টরে তারুণ্যের প্রতিভা, যে প্রতিভাবান নেতৃত্বে নৌ সেক্টর আগামীতে পরিচালিত হবে, সেই উদ্যোগে আজকের এই সমাবেশ। নৌ সেক্টরের সর্বোচ্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ যেটাকে সমাবেশ বলা হয়েছে, আজকের উপস্থিতিতে সেই যুবক সমাজ মহাসমুদ্র পরিণত করেছে এই জাতীয় প্রেস ক্লাব। আমি সেই যুবকদের উদ্দেশ্যে বলতে চাই, আমরা চলে যাব, তোমাদের বলা লাগবে না। যখন ডাক আসবে তখন এই সারিতে যারা আছে এই লোকগুলা হয়তো তোমাদের পরেও যেতে পারে, অথবা তোমরাও আমাদের আগে যেতে পারো। কথা সেটা নয়, কথা হচ্ছে বর্তমান যে প্রেক্ষাপট, বাংলাদেশের শ্রমিক আন্দোলনের যে পরিস্থিতি, আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি, কেন হয়েছি এই যুব সমাজকে সেটা জানতে হবে। আমি সকল যুবক ভাইদের বলি, যেহেতু বক্তব্য সংক্ষিপ্ত, নেতৃত্ব দিতে হলে, নেতা হতে হলে তার গুণবাদী কী থাকতে হবে, নেতার বৈশিষ্ট্য কী থাকতে হবে, সেটা আমাদেরকে আগে জানতে হবে। আপনারা সমালোচনা করতে পারবেন, বিতর্কিত করতে পারবেন, বিতর্কের শেষ নাই, সব কিছুই করা সম্ভব, কিন্তু আসলে কি? আসলে আমাদের জানতে হবে নৌযান শ্রমিক ফেডারেশন কি, নৌযান শ্রমিক ফেডারেশনের বৈশিষ্ট্য এবং গঠনতন্ত্র কি, সেটা আমাদেরকে জানতে হবে। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন এমনই একটা সংগঠন, যে সংগঠন সেই 1957 সাল থেকে একগ্রভাবে এই বাংলাদেশের মাটিতে, এমনকি আমার শাহ আলম ভাই বলেছেন পাকিস্তান আমল থেকে, অর্থাৎ 57 সাল বলতে পাকিস্তান আমল, তৎকালীন থেকে এখনো পর্যন্ত সম্পূর্ণ অরাজনৈতিক একটা সংগঠন হিসাবে, কোনো রাজনীতির প্রেক্ষাপটে নয়, কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নয়, কারোর সাথে সম্পৃক্ত হয়ে নয়, নেতৃত্ব দিয়ে আসছেন, শ্রমিকের অধিকার আদায় করছেন এবং ভবিষ্যতেও করবে। তাই আমি যুব সমাজকে বলতে চাই, আপনারা বিচলিত হবেন না, কোনো রকম বিভ্রান্তিতে পড়বেন না, কারণ আমরা দেখেছি আমাদের বাস্তবতায় যতটুকু আমরা উপলব্ধি করেছি, এই বাংলাদেশের মধ্যে যতগুলো সরকার পরিবর্তন হয়েছে, প্রত্যেকটা সরকারের আমলে একটা না একটা সংগঠন বা বিভিন্ন প্রক্রিয়ায় এই বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনকে প্রতিহত করার জন্য চেষ্টা করেছে। কিন্তু আমরা দেখেছি যত চেষ্টাই করো, আমাদের সামনে আমরা বহুত কিছু দেখেছি, আপনারা যুবক যারা তারা দেখেন নাই। আজকে দেখতেছেন আপনাদের মধ্যে যে কথাটা আসছে, আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, বৈষম্য একটা কথা আসছে। নৌ সেক্টরে কোনো বৈষম্য থাকবে না, নৌ সেক্টর সারা নৌ সেক্টর থাকবে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত। চলে যাব
কাউকে বলা লাগবে না, হয়তো একদিন আসবে যেদিন আমাদের কথা মনে পড়তে নাও পারে, আর যদি মনে পড়ে চোখের পানিতে ভাসাতে হবে, সেটাই কথা। আমি কথা দীর্ঘায়িত করব না। আমি যুবক শ্রেণীকে একটা কথা বলতে চাই, আমরা যারা আছি, আমাদের কাতারে যারা আছে, তারা শুধু এই যুবকদের অনুপ্রেরণা হয়ে থাকবে সমাজ যুবকদের পাশে। সকল যুবক ভাইয়েরা, আপনারা আশ্বস্ত থাকবেন, আজকে যে সমাবেশ হলো, এই সমাবেশ আমরা না থাকলেও বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, এই নৌযান শ্রমিক ফেডারেশনে কিষণকে আপনারা দেখে রাখবেন, আপনারা নেতৃত্ব দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে আমার বক্তব্য শেষ করছি। জয় হোক মেহনতি মানুষের, জয় হোক বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন।